সামনে থেকে চলেন আপনাদেরকে একটু পিছনে গিয়ে দেখাই পিছনের অংশটা। অনেকগুলো এসি লাগানো আছে, যেহেতু এখানে ভিআইপি কেবিন, সেমি ভিআইপি কেবিনও আছে। তারপরে এসির ব্যবস্থা আছে, এসি কেবিন, সো অনেকগুলো এসি লাগানো আছে। আর আপাতত পারাবত 9, 10, 11 এবং ওই পাশে হচ্ছে পারাবত 8, এই 4টি লঞ্চ সার্ভিসের বাহিরে আছে। কারণ যেহেতু শিডিউল করে লঞ্চগুলো পরিচালনা করা হয়, এই মাসের শিডিউলে হয়তোবা এই 3টা লঞ্চ নাই ঢাকা বরিশাল রুটের। পাশে পারাবত 10 লঞ্চ, কতটা ছোট, এটাও যথেষ্ট বড় অবশ্য, পাশে চওড়ায় কম। আর এ পাশে দেখ পারাবত 11 অনেক বড়। ওই দূরে হচ্ছে সদরঘাট, আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে সদরঘাট, এটা হচ্ছে লালকুটি ঘাট, আর ওই পাশে হচ্ছে সদরঘাট। কিছুক্ষণ পরপরই চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে, প্রায় আধা ঘন্টাখানিক পরপরই। অনেক গরম, নদীর মাঝখানে, বর্ষাকাল, পানির স্রোত একদম কম, যেহেতু জোয়ারের সময়, ভাটার সময় এখান থেকে পানিগুলো এই শীতলক্ষর এইদিকে নেমে যায়। আর এখন যেহেতু জোয়ারের সময়, তাই পানির স্রোতটা বোঝা যাচ্ছে না, পানিটা মোটামুটি স্থির অবস্থায় আছে, একটু করে নামতেছে জোয়ারের সময়। এপাশ থেকে ওই পারের দৃশ্য, একটা কথা বলে না যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আসলে এক পার থেকে অন্য পারে গেলে বোঝা যায় কি পরিমাণ কোন পাশে সুখ আছে। সেটা পুরো নদীর এরিয়াটাই দেখা যাইতেছে। আমি একেবারে যেহেতু টপে আছি একদম, আরেকটা ফ্লোরে ছাদ উঠতে বলে ভালো হইতো। ওই যে সামনে, ওটা হচ্ছে 3-4 তলার উপরে ছাদ, ওখানে অবশ্য উঠা যায় না। তারপর আমি যথেষ্ট উপর থেকে ভিডিও করতেছি। একেবারে এখানে পুবালি 12 ঢাকা বগা পটুয়াখালী রুটের রেস্টিং আছে, হয়তো বা রাতের বেলা সার্ভিসে যাবে।